আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি শায়েখ ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের জন্য অনুষ্ঠান, পবিত্র জুমার দিনের বিশেষ আয়োজন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। অনলাইন থেকে প্রাপ্ত অনেক প্রশ্নেরও সমাধান দিয়ে থাকি যে অনুষ্ঠানটিতে। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, বিষয়টি খুবই প্রয়োজনীয়। প্রত্যেকটা মানুষের এই গুণাবলী থাকা অত্যাবশ্যকীয়, তাহলেই আল্লাহ খুশি হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব। এই বিষয়টি দ্বারাই আজকের বিষয়ে নির্বাচিত করেছি ইসলামে আনুগত্যের গুরুত্ব ও সুফল। এ বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশের আলেমীদ্বীন, প্রখ্যাত একজন আলেমীদ্বীন, মাওলানা মারুফ বিল্লাহ জুবাইর, খতিব, জুরাইন জামে মসজিদ ও ঈদগাহ ওয়াকফ এস্টেট, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখুন, এই যে আমি সালাম দিয়েছি, আপনি সালামের উত্তর দিয়েছেন, এটাও কিন্তু আনুগত্যের একটা বড় প্রমাণ। অর্থাৎ আপনি আমাকে ফলো করেছেন, আমি আপনার কথা শুনেছি, বা আপনার সাথে এখন যে আলোচনাটাও করব তাও কিন্তু এই বিষয়টি নিয়ে। আনুগত্যের মোটা দাগে যদি প্রথমেই এই বাক্যটা আসে, যে আনুগত্যশীল হয় সে সফল কাম হয়। তো এই আনুগত্যের বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন পর্যায় নিয়ে আজকে আপনি আলোচনা করবেন। শুরুতেই আনুগত্য বলতে আমরা কি বুঝি আসলে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গোটা সৃষ্টিকুলের মধ্যে যে সৌন্দর্যগুলো আমরা দেখি, এটাই হলো আনুগত্যের সুফল। আর যতগুলো অসুন্দর দেখি, যেটা মানুষ পছন্দ করে না, চায় না, সেটাই হলো একমাত্র আনুগত্য না করার কারণে যেটা ঘটেছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীর সূচনা থেকেই আমরা যদি একদম ফার্স্ট চিন্তা করি, তাহলে আল্লাহ তাআলা হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। গোটা সৃষ্টিকুল আল্লাহ তাআলার আনুগত্য করছে, কিয়ামত পর্যন্ত করে যাবে, এটাই চূড়ান্ত কথা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা যদি মানুষ ছাড়া অন্য যে কোনো বিষয় নিয়ে বলি, তাহলে তারা আল্লাহর আনুগত্য করছে। আনুগত্য হলো মেনে নেয়া, অনুসরণ করা এবং বিরুদ্ধে না যাওয়া, এটাই হলো আনুগত্য। আচ্ছা, মহান স্রষ্টা আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান না নেয়া, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে নেয়াই হলো আনুগত্য। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, কুল আতিউল্লাহ, হাবিব আপনি বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রসুলের অনুসরণ, রসুলের আনুগত্য করো, এবং উলিল আমরি মিনকুম, অর্থাৎ আল্লাহ এবং রসুলের বিধান অনুযায়ী যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, রাষ্ট্রীয় প্রধান, এভাবে ধাপে ধাপে যার অভিভাবক, এদের আনুগত্য করার ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি আদেশ করেছেন। এবং আল্লাহ তাআলা আনুগত্যের উদাহরণ দিতে গিয়ে কোনো বিষয়কে আল্লাহ বাদ দেননি। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ তাআলা বলেছেন নাজম তারকা, শাজার মানে গাছ, ওই আকাশের তারকারাজি, জমিনের গাছগাছালি সুজান আল্লাহর সিজদায় নিয়মিত অবনত আছে। অর্থাৎ আনুগত্যের সর্বোচ্চ যে প্রমাণ, সর্বোচ্চ যে জায়গা, সেটাই হলো সিজদায় অবনত হওয়া। এবং এখানে একটা বিষয়, যে এই সিজদা নিয়েই দুটো পার্থক্য চলে এসেছে, এবং আনুগত্যের প্রমাণ দিয়েছে একদল, আর একজন আনুগত্য করেনি। সেটা কি? কোরআন আল কারীম আমাদেরকে বলছে, আল্লাহ তাআলা যখন সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালামকে বানালেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, উসজুদ, তোমরা সেজদা করো, আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা সেজদা করলো, শুধু ইবলিস, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না। আল্লাহ তাআলা ইবলিসকে প্রশ্ন করলেন, ইবলিস তুমি সেজদা কেন করলা না? তিনি একটা যুক্তি দিলেন, আনা খালাকতানি মিন নার, যে হে আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আমার চোখের সামনে আমি দেখেছি আদমকে আপনি মাটি দিয়ে বানিয়েছেন। অতএব মাটির বাস্তবতা হলো মাটি নিচের দিকে যায়, সেটা হলো নিচে থাকে, আর আগুনের বাস্তবতা এটা লেলিহান উপরের দিকে উঠতে থাকে। অতএব আমি উত্তম, আমি কেন আমি উত্তম হয়ে কেন এই মাটির আদমকে সেজদা করব? আল্লাহ তাআলা বললেন, ইবলিস, এখানে তো মাটির আদম কোনো বিষয় না, বিষয় হলো আমি আল্লাহর আদেশ, আনুগত্যতা। এবং কোরআনুল কারীম আল্লাহ তাআলা
ধারাবাহিকভাবে এই বিষয়গুলোকে স্পষ্ট করেছেন। এই জায়গায় একটু আমি ছোট্ট করে বলতে চাই, আমরা যে দুটো সেজদা দিই প্রিয় দর্শক, কেন কখনো কি চিন্তা করেছেন কেন দুটো সেজদা, রুকু একটি, সেজদা দুটো কেন? এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, ইতিহাস বলে, ইসলামের ইতিহাস। আদম আলাইহিস সালামকে সেজদা দিতে বলেছেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দেয়নি। সবাই সেজদা অবনত ছিল, সকল ফেরেশতারা। আর ফেরেশতাদের লিডার যিনি ছিলেন, নেতা, এই যে ইবলিস, তিনি দিচ্ছেন না, তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ তার বডি থেকে জান্নাতের পোশাক খুলে ফেলে দিলেন, তিনি উলঙ্গ হয়ে গেল। সকল ফেরেশতারা যখন মাথা উঁচু করলো, দেখলো যে তার উস্তাদ কিন্তু খালি গায়ে, কিছু নাই বডিতে। এই লজ্জা তারা দ্বিতীয় আরেকটা সেজদা দিল, পাশাপাশি ভয়ে তারা আরেকটা সেজদা দিল। অর্থাৎ প্রথম সেজদা দেওয়ার পরে দ্বিতীয় সেজদা, দুটো কারণে, একটা লজ্জা আরেকটা হচ্ছে ভয়, যার কারণে প্রিয় দর্শক আমরা নামাজের মধ্যে দুটো সেজদা দিচ্ছি, রুকু কিন্তু একটা। এখানে একটা তথ্য দিয়ে রাখলাম দর্শকদেরকে। আনুগত্যের জায়গা থেকে আপনি কিন্তু আয়াতের শেষাংশে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম। এই জায়গা থেকে যদি আমরা আলোচনাটা স্টার্ট করি, পরে আমরা ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রাসূলের কাছে যাব। বর্তমান সরকার বলেন, অথবা রাষ্ট্রের প্রধান বলেন, অথবা সমাজের যিনি প্রধান আছেন, অথবা পরিবারের যিনি প্রধান আছেন, তার আনুগত্যটা কিভাবে করব, কখন করা উচিত, আবার কখন সেটা বর্জন করা উচিত? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুবই স্পর্শকাতর বিষয়। কারণ গোটা সৃষ্টিকুলের মধ্যেই শয়তানের যে আধিপত্যতা এবং শয়তানকে অনুসরণের জায়গাটা অনেক বেড়ে গেছে। এজন্যই আল্লাহ তাআলার এই মহান বিধান, আনুগত্যের বিধান থেকে আমরা যোজন যোজন দূরে চলে গিয়েছি। যদি আমরা পরিবার থেকে শুরু করি, নিঃসন্দেহে যদি কোনো পরিবার তার পরিবারের কল্যাণের চিন্তা করে, তাহলে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আনুগত্যকে স্বীকার করতে হবে। সেখানে পরিবার প্রধান। ম্যাক্সিমাম ফ্যামিলিতে আমরা দেখি যে পরিবার প্রধান হয় একজন পুরুষ, অর্থাৎ পরিবারের যিনি প্রথম, অর্থাৎ আমাদের ক্ষেত্রে আমাদের মা বাবা। তো প্রথমে বাবা এখানে গুরুত্ব পায়। যে সকল জায়গায় বাবা এই পরিবারের প্রধান হয়, তার আনুগত্য যদি পরিবারের সবাই মেনে নেয়, পরিবারের মধ্যে একটা নিবিড় শান্তি, পরিবারের মধ্যে একটা আনন্দ, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আর যখনই এই পরিবারের প্রধান যিনি হয়, সেখানে মাও হতে পারে, এই পরিবারের প্রধানের আনুগত্য যখন মানবে না, তখন একটার পর একটা বিশৃঙ্খলা দেখা যাবে, পরিবারে অভাব আসবে, পরিবারের মধ্যে অশান্তি আর অশান্তি দেখা যাবে। এই যে আমাদের যে সকল পরিবারে আজকে আমরা দেখতেছি যে যারা অসুখী, যাদের অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, এখানে তারা ইসলামের এই মৌলিক বিধান, আনুগত্যের জায়গা থেকে তারা দূরে সরে যাওয়ার কারণে তাদের পরিবারের শান্তিটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে। এভাবে পরিবারের পরে আমরা সমাজ পাই। আজকে দেখেন, সমাজে যারা আনুগত্য করে না, তারাই বেশি অপরাধ করে। বরঞ্চ সমাজের যারা নেতৃত্ব দেয়, তাদের নেতৃত্ব যদি সমাজের প্রত্যেকটা মানুষ মেনে নেয়, তাহলে সমাজটাও সুন্দর হয়ে যায়। আজকে সমাজের বাস্তবতা যে আনুগত্যের জায়গাটা আজকে অনেক আমরা ভুলে গিয়েছি। আমরা এখন ডোন্ট কেয়ার, অর্থাৎ কাউকে আমরা মানি না, এমন একটা চিন্তা নিয়ে, এমন একটা মনের অবস্থা নিয়ে আমরা চলছি। একটা সময় আমরা দেখতাম যে এলাকার মুরব্বীদেরকে দেখলে যুবকরা সালাম দিত। এখন বাস্তবতা এমন হয়েছে, এই আভিজাত্যের শহর, একের পর এক ভবন, এক একটা ভবনে 10টা 15টা ফ্ল্যাট। আনুগত্য না থাকার কারণে এই ভবনে কারা থাকে কেউ কাউকে চিনে না, আর চিনলেও কেউ কাউকে মানে না। ইভেন তাকে আমি যে বলবো আপনি কেমন আছেন, আমি কেন আগে বলবো আমি সরকারি একজন অফিসার, আর সে কেন বলবে না, সে তো ছোট্ট একটা বিজনেস করে বা একটা দোকানদার। তো এই যে নিজেদের মধ্যে যে দাম্ভিকতার একটা জায়গা সমাজে যত বেশি ঢুকে গেছে, আনুগত্যতা তত বেশি দূরে সরে গেছে। এর সুফলের বিপরীত আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেখা যায় পাশাপাশি ফ্ল্যাট, এক ফ্ল্যাটে মানুষ মারা যাচ্ছে, পাশের ফ্ল্যাটে ধুমধাম লাউডলি গান বাজতেছে। সে বলতেও পারতেছে না যে আমার বাসায় একটা মানুষ মারা গেছে, আমরা ব্যথিত, তোমরা এভাবে আনন্দ করছো আমাদের সামনে, এটা আমাদের জন্য ব্যথার কারণ। বলতে পারতেছে না, কারণ কি? কারণ এটা বলবে কিভাবে? তার সাথে কোনো কমিউনিকেশনই নাই, এতদিন কোনো যোগাযোগই করে নাই, এখন সে ব্যথিত হচ্ছে। যদি সম্প্রীতি এবং আনুগত্যটা থাকতো, এই ভবনের প্রধান, তার প্রতি একটা আনুগত্যতা থাকতো, তাহলে ওই প্রধানও যদি ইনশিওর করতো যে দেখো আজকে আমাদের ফ্ল্যাটে একটা দুর্ঘটনা ঘটেছে, অতএব আমরা একটু শোকাহত হই, এই পরিবারকে আমরা একটু সমবেদনা জানাই, এটুকু বলার মতো অবস্থা আমাদের নাই। এরপরে আপনি দেখেন ধাপে ধাপে সমাজের যারা কমিশনার আছে, কজন কমিশনার আজকে আসলে তার আনুগত্য
তার অধীনস্থদেরকে মানাতে পারছে, এটা আজকে নেই। এর কারণটা তো দুপক্ষেরই কিন্তু প্রবলেম আছে, দুপক্ষেরই প্রবলেম। তবে মৌলিক জায়গা ইসলাম তো নেই। আরেকটা হচ্ছে তার দায়িত্বটুকু পালন না করাও কিন্তু একটা বড় পয়েন্ট। যে টিচার ক্লাসের মধ্যে ঠিকমতো পড়ায় না, ওই টিচারের কিন্তু কোনো বিষয় ছাত্ররা খুব একটা মেনে নেবে না, অথবা সেই টিচারের ক্লাসগুলো ঠিকমতো করবে না। আপনি তো পড়াচ্ছেনই না, তাহলে আপনার ক্লাস কেন করব? সো একজন সমাজের, সে রাজনীতিবিদ হোক অথবা দায়িত্বশীল হোক, সে তার জায়গা যখনই ক্লিয়ার করতে পারবে, অর্থাৎ তার দায়িত্বটুকু পালন করবে, তখনই তার অধীনস্থ মানুষগণ তার আনুগত্য করবে। এভাবে ধারাবাহিকতা দেখলে আমরা দেখি আনুগত্যটা এখন পাওয়া যায় না। আচ্ছা। এবং যে যেভাবে পারছে সুযোগ সন্ধানী হয়ে গেছে, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা বাছার মতো মানুষ এখন খুব কম। আমরা এবার চলে যাচ্ছি সোনালী সেই দিনের কথাগুলো, যেখানে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনস্থ যারা ছিলেন, সাহাবা আজমাইনগণ, তার বন্ধু, তার সাথী যারা ছিল, তাদের আনুগত্যটা আল্লাহর রাসূলের কাছে কতটা গ্রহণযোগ্য ছিল, অথবা তারা কতটা আপন হয়েছে, কতটা আনুগত্যশীল ছিল, এই বিষয়টা আপনি আলোচনা করবেন ওই আয়াতের প্রেক্ষিতে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখান থেকে যদি আপনি আলোচনাটা শুরু করতেন। শুকরিয়া, অত্যন্ত সুন্দর একটি কথা আপনি বলেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা 2টা পুরস্কার দেওয়ার আগে আল্লাহ তাআলা শর্ত দিয়েছে। কি শর্ত? আল্লাহ তাআলা প্রশ্ন করেছে, হাবিব আপনি প্রশ্ন করেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে গোটা সৃষ্টিকুল যারা আছে মানুষদেরকে আপনি প্রশ্ন করেন তারা কি তাদের রব আল্লাহকে তারা ভালোবাসে কিনা। যদি তারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহকে তারা যদি ভালোবাসতে চায় এবং আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে আপনি বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। যদি আপনাকে তারা অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে প্রথম পুরস্কার হলো যারা রাসূলকে অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে। দ্বিতীয় পুরস্কার ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলছে তাদের জীবনের ছোট বড় সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, তিনি হলেন দয়াময়, মহান দয়ালু, পরম দয়ালু। অতএব দয়াময় রব ক্ষমার ঘোষণা দিয়েছে এবং দয়াময় রব ভালোবাসার স্বীকৃতি দিয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা রাসূলুল্লাহকে শতভাগ আনুগত্যের মস্তক অবনত করেছেন। তারা রাসূলুল্লাহর আদেশের এক চুল পরিমাণ এদিক সেদিক তারা করে নাই। এখান থেকে শুনবো বিস্তারিত। আমাদের অনলাইন থেকেও কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। আজকের অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা পয়েন্ট বা একটা প্রশ্ন আছে এই আনুগত্যতা ঘিরেই। যারা প্রশ্ন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আরও প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আপনাদের থেকে প্রাপ্ত প্রশ্নেরই একটি গুরুত্বপূর্ণ অংশ থেকে এখন আমি আমাদের সম্মানিত শায়েখের কাছে জিজ্ঞেস করব। শায়েখ, আপনার কাছে প্রশ্ন করেছেন যে আনুগত্যের ভাষাটা আসলে কোন ধরনের হতে পারে। অনেকেই দেখা যায় সমাজে আনুগত্যতা স্বীকার করতে গিয়ে অথবা আনুগত্যতা প্রকাশ করতে গিয়ে অতি মাত্রায় কারো প্রশংসা করে, যেটাকে সমাজের ভাষায় বলা হয় তেলবাজি করা হয়। এটা কি আনুগত্যের কোনো প্রমাণ কিনা, বা ইসলাম এ বিষয়ে কি বলে? ইসলাম এটাকে চরমভাবে নিষেধ করে এবং এটাকে ইসলাম কোনোভাবেই প্রশ্রয় দেয় না। যেটা তেলবাজি, এটা হলো প্রতারণা, এটা আনুগত্য না। আচ্ছা, মিথ্যা বানোয়াট অনেক কিছুর সাথে যোগ করা হয়। অর্থাৎ যে তাকে খুশি করার জন্য, তার কাছে ভালো হওয়ার জন্য তাকে দেখানো হচ্ছে, কিন্তু অন্তরের মধ্যে ভিন্নতা আছে, যেটা সাহাবীদের জীবনে ছিল না। যে কারণে আমরা যেটা দেখি যে যখন যে টাইমলাইনে চলে আসে তার বন্ধু বান্ধবের অভাব হয় না। এবং বাস্তব আপনার স্টুডিওতে আসার আগে ওই ঘটনা দেখে এসেছি। আচ্ছা, যে এতদিন যে মানুষকে নিয়ে কোনো আলাপ আলোচনা ছিল না, যেহেতু এখন আল্লাহর রহমতে একটা দায়িত্ব তিনি পেয়ে গেছেন, এখন আর তার কাছে তার অধীনস্থ মানুষের আর অভাব নেই। তার ভালোবাসার মানুষ, তার জন্য যে কত কষ্ট করেছে এতদিন সেটা আল্লাহ জানে কিনা সন্দেহ। মানে এমন একটা ভাব যে আসলে আপনার জন্য এইটা করছি সেটা করছি, এটাই হলো একটা বাস্তবতা। মানে তো এটা আসলে প্রতারণা, জাস্ট সুবিধা পাওয়ার জন্য অতিরিক্ত তেল দেয়া, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করবেন, এটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এটা ইসলামে সম্পূর্ণ হারাম, এটার কোনো অবস্থা নেই। কিন্তু ভাষাটা কি হতে পারে? মৌলিক আনুগত্যের কথা হলো সত্যটাকে উন্মোচন করা। হ্যাঁ, এটা করতে গেলে তো অনেকে চাকরিও চলে যাবে, অথবা অনেকে ক্ষতিগ্রস্ত হবে। এটাই পৃথিবীতে হয়েছে। দেখেন ইসলামী খেলাফার যুগে সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু ইসলামী খেলাফতের সময় তাকে দায়িত্ব দিতে চাওয়া হয়েছে, কিন্তু সে দায়িত্ব নিতে চাননি, যার বিপরীতে তার উপরে জুলুম এসেছে। আপনি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে কেন বাদ দিলেন? তিনিও তো একই ঘটনা, তার সময়কার। দর্শক দেখুন, আনুগত্যতা এবং ইসলাম যতক্ষণ পর্যন্ত অ্যালাউ করবে
তার বাহিরে গিয়ে আনুগত্য করার কোনো সুযোগ নেই। তার সময়কার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি তাকে বিচারপতি হিসাবে, অর্থাৎ তিনি তার রাষ্ট্রের বিচারপতি হিসাবে, প্রধান বিচারপতি হিসাবে তাকে নিয়োগ দিবেন। সেই হিসাবে একটা চিঠি প্রদান করলেন কাকে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে। তিনি উত্তরে কি লিখে দিলেন, সকল বিচার আমি করতে চাই কোরআন এবং হাদিসের আলোকে, তার বাইরে আমি কোনো বিচার করব না। পাল্টা চিঠি আসলো যে না, কিছু বর্তমান চাহিদার আলোকে আপনাকে করতে হবে। তিনি বললেন পারবো না। ফাইনালি কিন্তু তাকে অ্যারেস্ট করা হলো, জেলখানায় পুড়িয়ে দেওয়া হলো। জেলখানায় তিনি থাকলেন, সেখানে স্লো পয়জন দেওয়া হলো, বিষাক্ত ক্রিয়া হয়ে এক সময় তিনি বাতিলের কাছে মাথা অবনত করেন নাই, কিন্তু তিনি শহীদ হয়েছেন। এটাই হচ্ছে আল্লাহর আনুগত্যের বড় প্রমাণ, যে আমি পৃথিবী ও পার্থিব জীবনে কিছু পাওয়ার আনুগত্য না করে আমি আল্লাহর আনুগত্য করতে চাই। এই ঘটনার পরেই আমি আপনাকে ইনশাআল্লাহ তাআলা ওই জায়গা থেকে শুরু করতে বলবো। সাহাবারা কতটা আনুগত্যশীল ছিলেন তার দু একটা উদাহরণ আপনি বলবেন, তবে একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, ইসলামে আনুগত্যের গুরুত্ব সুফল। রয়েছেন আমাদের সাথে প্রখ্যাত একজন আলেম দ্বীন। নিতে হচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হচ্ছে ইসলামে আনুগত্যের গুরুত্ব ও সুফল। রয়েছেন আমাদের সাথে প্রখ্যাত একজন আলেম দ্বীন। চলুন তার কাছ থেকে আমরা আবারও আলোচনা শুনি। বিরতির পূর্বে কিন্তু একটি ঘটনা দিয়ে আমরা সাক্ষ্য প্রমাণ চেষ্টা করলাম দেওয়ার জন্য, যে আনুগত্য ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের বিধান সেখানে থাকবে। তার বাইরে গিয়ে, কোরআন হাদিসের বাইরে গিয়ে তো কারো আনুগত্য করার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এবং যেটা আপনি বলছিলেন যে সাহাবীদের আনুগত্যের কথা আপনি বলছিলেন, যে সাহাবীদের আনুগত্যটা ছিল পৃথিবীর ইতিহাসের এক ঐতিহাসিক প্রেক্ষাপট, যে সাহাবাই কেরাম রসুলুল্লাহকে শতভাগ মেনে নিয়েছেন, যার ফলেই আল্লাহ তাআলা রসুলুল্লাহকে সহ গোটা পৃথিবীতে সাহাবীদের বিজয় দিয়েছিলেন। আচ্ছা, সাহাবীদের আনুগত্যটা কেমন ছিল? ইসলামের প্রথম খলিফা এবং প্রথম মুসলিম সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনের একটা দৃষ্টান্ত, যে রসুলুল্লাহ একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আবু বকর, দেখতেই পাচ্ছ যে আরবে মক্কার মানুষেরা আমাদের উপরে জুলুম আর নির্যাতনের পরিধি বাড়িয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা চান যে মক্কা থেকে আমরা মদিনায় হিজরত করব এবং সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন, এই জুলুম থেকে আমাদেরকে পরিত্রাণ দিবেন। আবু বকর, ওই সফর আমি যখন মদিনায় যাব তুমি আমার সঙ্গী হবা। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে রাসূল এটাও বলেছেন যে আবু বকর, আমাদের এই সফর শুরু হবে রাতে এবং যে কোনো সময় আসতে পারি। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে আর ঘুমান না। রাতের বেলা তিনি দরওয়াজার সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটান এবং অপেক্ষায় থাকেন যে কখন রসুল ডাকবে। এবং যখন রসুলুল্লাহ আল্লাহ তাআলার অর্ডার পেলেন যে হাবিব, এখন আপনাকে যেতে হবে মদিনায় হিজরতের জন্য, রসুল দরওয়াজায় নক করতে দেরি, দরওয়াজা খুলতে দেরি হয় নাই। মুহূর্তের মধ্যে দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে রসুল বললেন, এই গভীর রাতে তোমার ঘুমের মধ্যে থাকার কথা, আমি হালকা নক করেছি, সেকেন্ডের মধ্যে দরজা খুলে গেল, কিভাবে দরজা খুললা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলেছেন যে আপনি আমাকে নিয়ে মদিনায় যাবেন, এরপর থেকে রাতে আমার চোখে ঘুম আসতো না। আমি শুধু অপেক্ষায় থাকতাম যে কখন আপনাকে নিয়ে আমি মদিনার উদ্দেশ্যে রওনা করব। আল্লাহর হাবিব আমার ঘরে আসবে, আমার জন্য যেন আল্লাহর হাবিবের একটা মুহূর্ত অপেক্ষা করতে না হয়। এবং শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, তার কন্যাও এবং কিছু খাবার তৈরি করে অপেক্ষা ছিলেন। দেখেন, খাবার আপনি তৈরি করলেন, এটা নষ্ট হয়ে যাবে, তার মানে তাকে নিয়মিত এই খাবার তৈরি করে জমা করতে হতো। কোন দিন যদি এই দিন না হয় তাহলে আবার খাবার তৈরি করা, যে কি এক আনুগত্যের শিক্ষা এখানে কিভাবে ফুটে উঠেছে, যে একটা আদেশ রাসূলুল্লাহর বাস্তবায়নের জন্য সাহাবীরা কিভাবে আনুগত্য স্বীকার করেছেন। এবং যখন রাসূল মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, কি এক দৃষ্টান্ত, যে রাসূলুল্লাহ ক্লান্ত হয়ে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাবিব, আপনি আমার উরুতে মাথা দিয়ে ঘুমান। যখন রাসূল ঘুমিয়ে পড়লেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই গুহার মধ্যে আমরা আছি, এই গুহাটা একটা পরিত্যক্ত গুহা, এই গুহাতে মানুষ সাধারণত ঢুকে না। তখন দেখলেন অনেকগুলো ছিদ্র দেখা যায়, সাপের গর্ত, এবং মনে হচ্ছে যে এর মধ্যে বিষাক্ত কোনো বিচ্ছু আছে, কোনো প্রাণী আছে। তখন তার মাথার পাগড়ি
এবং আরও যে কাপড় আছে এগুলো দিয়ে দিয়ে গর্তগুলো ঢাকার চেষ্টা করছে, একটা গর্ত আর ঢাকতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের যে গোড়ালি আছে এই গোড়ালিটা একটা গর্তের মধ্যে দিয়ে তারপরে ওই গর্তটাকে আটকে দিলেন। সেই দৃশ্য কতটা হৃদয় বিদারক, এবং বাস্তবতা ওই গর্তের মধ্যে যে বিষাক্ত প্রাণী ছিল, যে বিচ্ছু ছিল, সে চাইছিল যে রসুলকে এক নজর দেখবে, সুবহানাল্লাহ, যে রসুলকে বনের প্রাণী চিনে দেখার জন্য বারবার উপরে উঠতে চাইছিল, কিন্তু যে তার ইচ্ছা রসুলকে দেখা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা যে রসুলকে যেন কোনো হিংস্র প্রাণী আঘাত না করতে পারে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একের পর এক আঘাত করতে থাকলেন। কিন্তু আনুগত্যের প্রমাণ দিতে গিয়ে শরীরের মধ্যে এক চিমটি পরিমাণ নড়াও দিলেন না, ব্যথায় কাতরাতে থাকলেন, পুরো দেহ রং চেঞ্জ হয়ে নীল আবরণ হয়ে গেল। হঠাৎ মানে নিজের সবটুকু কষ্ট করছে কিন্তু চোখের পানি আসলে ধরে রাখা যায় না, কারণ চোখের পানি তার যখন পড়ার সময় হবে এমনিতেই পড়তে থাকবে, সেটা আমার আপনার জীবনে ভিন্ন না। তো যখন চোখের পানি গাল গড়িয়ে রসুলুল্লাহর চেহারার মধ্যে পড়ল, রসুলুল্লাহর ঘুম ভেঙে গেল। রসুলুল্লাহ প্রশ্ন করলেন, আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, যেদিন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, যেদিন আমি স্বীকার করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আপনি, আপনার উপরে সত্য দিন এসেছে, আমি মেনে নিয়েছি, ওই দিন থেকে আমার সম্পদ, আমার বাড়ি, আমার যা আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে আমি বেশি ভালোবেসেছি। কিন্তু বিষয়টা ওইটা না, আমাকে কোনো প্রাণী আঘাত করেছে, যে আঘাতের যন্ত্রণা আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। রাসূলুল্লাহ দেখলেন এবং তার মুখের লালা ওই ক্ষতস্থানে লাগালেন। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দেহের এই বিষের যে বিষক্রিয়া এটাকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাইলাম যে আনুগত্যটা আসলে কিভাবে স্বীকার করেছে। দেখুন, এই যে আপনি বললেন না যে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমার সম্পদ, আমার সন্তান, স্ত্রী সবচেয়ে আপনাকে ভালোবাসি, এটাও কিন্তু একটি হাদিস। ওই হাদিস বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী আবার এটা বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদেরকে জানিয়ে রাখি সাহাবারা, তোমরা শোনো, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান হবে না, মানে ঈমানই হবে না, এটাকে ঈমান বলেই না, হাত্তা আকুনা হাব্বা ইলাই, যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার পিতামাতা, সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি মহাব্বত যদি তুমি না করো তাহলে তোমার ঈমান আসবে না। ওই জায়গাটা কি আমরা নিশ্চিত করতে পারছি কিনা বর্তমান সোসাইটিতে? বর্তমান সোসাইটিতে একটা কথা আছে যে রসুলের ভালোবাসাই ঈমান, এটাকে অনেকে মানতে চায় না। আচ্ছা, কিন্তু রসুলের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা একাধিকবার বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আয়াত আমরা একটু আগে পড়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এখানেও আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, শর্ত রাসূলকে অনুসরণ করতে হবে, তারপরে ভালোবাসা পাবে। হ্যাঁ, তারপরে আল্লাহর ভালোবাসা পাবে। এখন বাস্তবতা হলো আপনি যদি কাউকে ভালো না বাসেন তাহলে তাকে অনুসরণ করা কোনোদিন সম্ভব হবে না। অতএব ভালো আপনাকে রাসূলকে বাসতেই হবে, এবং এটাই ঈমানের মানদণ্ড। রাসূলুল্লাহকে ভালোবাসলেই সে প্রকৃতপক্ষে ঈমানদার হবে। রাসূলুল্লাহকে মহব্বত না করলে, রাসূলুল্লাহকে ভালো না বাসলে সে ঈমানদার হতে পারবে না। এবং রাসূল তো এটা স্পষ্ট করলেন যে ওই রকম ভালোবাসতে হবে জীবন, সন্তান, সম্পদ, ও নাসি আজমাইন, যা কিছু আছে তোমার সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এটা সাহাবীরা করেছেন প্রমাণিত আছে। এবং উহুদের যুদ্ধ থেকে শুরু করে, উহুদের যুদ্ধে যদি আমরা একটু চিন্তা করি যে সাহাবীদের মধ্যে কেউ দেখলেন যে কাফেররা ইতিমধ্যে রাসূলের দেহের মধ্যে আঘাত করে ফেলেছে, রাসূলুল্লাহর মাথার হেলমেটের মধ্যে তীর ঢুকে পড়েছে এবং তীর হেলমেট ক্রস করে রাসূলুল্লাহর দাঁতের মধ্যে প্রবেশ করেছে এবং দাঁত শহীদ হয়ে গিয়েছে। তখন সাহাবীরা কি করেছে যে মানব ঢাল তারা এক একজন চারপাশে দাঁড়িয়েছে যে তাদের দেহে তীর পড়তে পড়তে দেহের প্রত্যেকটা জায়গা তীরে আঘাতে জর্জরিত হয়ে গেছে, যে এমন কোনো জায়গা নেই যেখানে তীর ঢুকে নাই। কিন্তু ওই যে দাঁড়িয়েছে প্রাচীর হয়ে, ওই প্রাচীর ভেদ করে একটা তীরও তারা রাসূলুল্লাহর দেহ পর্যন্ত পৌঁছে দেয়। আনুগত্যের কত বড় উদাহরণ তারা দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা একটু এক বিন্দু পরিমাণ ক্ষতি হতে দেয়। এবং এটাই আল্লাহ তাআলার একটা বিধান যে যখন সাহাবীরা রাসূলুল্লাহর শতভাগ অনুসরণ করেছে তখনই আল্লাহ তাআলা গোটা পৃথিবী জুড়ে রাসূলুল্লাহকে বিজয় দিয়েছে। এখানে একটা প্রশ্ন চলে আসে, যদি কেউ কাউকে অনুসরণ করতে গিয়ে যদি মৃত্যু হয় আল্লাহ রাসূল ছাড়া,
কোনো ব্যক্তিকে অনুসরণ করেছি। অথবা ধরি আমরা সিকিউরিটির কথা যদি ধরে, একটা বাড়ির সিকিউরিটি, কোনো একটা অফিসের সিকিউরিটি, কোনো দুর্বৃত্তরা তাকে এসে আঘাত করলো, সে বলল যে না, আমি যেহেতু দায়িত্বশীল আমাকে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করবই, চুরি করতে পারবেন না বা কোনো ক্ষতি সাধন করতে পারবেন না। সেখানে যদি কেউ কি মারা যায়, অথবা কোনো নেতাকে ফলো করতে গিয়ে যদি কেউ মারা যায়, এগুলো আসলে কি শহীদ মৃত্যু হয় কিনা? এখানে মৌলিক পয়েন্ট থাকতে হবে যে এই আনুগত্যটা ইসলামের আওতাধীন কিনা। আচ্ছা, দায়িত্বের জায়গাটা বলেছেন, দায়িত্বের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি দায়িত্ব গ্রহণ করেছি, অতএব আমাকে দায়িত্বের অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, যে দেখা গেল আমি জীবন দিয়ে দিলাম দায়িত্ব রক্ষার্থে, কিন্তু জীবন দেওয়ার বিনিময়ে যেটা আমি রক্ষা করতে চাইলাম সেটা আমার জীবনের চাইতে বেশি দামি না। আচ্ছা, এমন জায়গায় তো আসলে এরকম জীবন দেওয়ার, তবে দেশ রক্ষার ব্যাপারে কিন্তু ইসলাম খুব শক্তিশালীভাবে বলেছেন, যারা সীমান্ত রক্ষা করবে এবং তাতে শাহাদাত মানে মৃত্যুবরণ করবে, তাহলে সেটা শাহাদাতের মর্যাদা। এই ক্ষেত্রে কিন্তু বিশ্বনবীর অনেক হাদিসও আছে, তাহলে ওটাকে আমরা বলবো, কিন্তু কোনো ব্যক্তি কেন্দ্রিক যেগুলো আছে এই জাতীয়কে আসলে শহীদ অন্তত কি বলা যেতে পারে না, তাই না? আসুন, আপনি যেমনটি বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিষ্ণু ইসলামকে সেভ করতে গিয়ে তিনি বিষধর সাপ দ্বারা আক্রান্ত হয়ে নীলাভ শরীর হয়ে গেছে, বিষক্রিয়া ঢুকে গেছে, তবুও কিন্তু তার যে আনুগত্যতা তিনি সরে যায় নাই। এরকম সাহাবাদের আর কি দৃষ্টান্ত আছে যেটা আমাদের জন্য গ্রহণীয়, আমাদের জন্য অনুসরণীয়? এই যুগের যারা যুবক আছে তাদেরকে আমি একজন সাহাবীর নাম স্মরণ করিয়ে দিতে চাই। তার নাম হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, তিনি ছিলেন মক্কার প্রিন্স। আচ্ছা, অর্থাৎ ধনাঢ্য পরিবারের সন্তান তিনি। যে কেমন ধনী, যে মুসআব ইবনে উমাইর একই পোশাক একাধিকবার পরতেন না। আচ্ছা, এমন এমন পারফিউম ব্যবহার করতেন যে মক্কার মানুষেরা বুঝতো যে এত দামি এবং এত সুঘ্রাণ যে পারফিউম দিয়ে আসে এটা মুসআব ছাড়া আর কেউ হতে পারে না। এবং উনি যে পাশ দিয়ে যেতেন প্রায় আপনার কি ধরেন 1-2 ঘন্টা ধরে ঘ্রাণই আসতো, এই ঘ্রাণ আসতো, বুঝতে পারতেন যে এখান দিয়ে মুসআব ইবনে উমাইর গেছে। এই প্রিন্স রাজকীয় জীবন এবং খুব আনন্দের সঙ্গে জীবন কাটছে, কিন্তু তার বাবা ছিল না। তিনি রাসূলুল্লাহর কাছে আসলেন। আসার পরে রাসূলুল্লাহর কাছে সত্য বাণী, সত্য দিন, ইসলামের দাওয়াত পেলেন এবং তিনি ইসলাম কবুল করলেন। তো তার বিবেক বলল যে আমি ইসলাম কবুল করেছি, এটা আমার মা, বাবা নেই, মা আমার আপন, মা জানলে মা এটা মানবে না, সে কষ্ট পাবে। এজন্য তার মাকে তিনি এটাকে জানালেন, হাইড করলেন, ঈমানকে মায়ের কাছে গোপন করলেন। কিন্তু ঈমান আসলে গোপনীয় বিষয় না, এটাকে গোপন করে রাখা যায় না। তার জীবনে সেটাই ঘটেছে যে কোনো এক সময় মুসআব ইবনে উমাইরের মা জানতে পারলেন যে তার সন্তান সে এখন আর তার দলের নেই, অর্থাৎ ইসলামের দলের হয়ে গেছে, ইসলামের মধ্যে ঢুকে পড়েছে। তখন মা তাকে বললেন যে তুমি যে ইসলাম গ্রহণ করেছো এটাকে তুমি বাদ দাও, ইসলামকে তুমি ত্যাগ করো, তুমি তোমার বাবার ধর্মে ফিরে আসো। মুসআব ইবনে উমাইর বললেন, মা তুমি জেনেই যেহেতু গিয়েছো, তোমার কাছে আমি আর লুকাতে চাই না, কিন্তু তুমি এটাও জেনে নাও আমি যে ইসলাম গ্রহণ করেছি, যে ইসলামের সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে, আমাকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে, আমার হৃদয় মন আমি ইসলামকে দিয়ে দিয়েছি, অতএব এখান থেকে আমি আর পিছনে আসতে পারবো না, আমি কোনোভাবে এখান থেকে পিছনে ফিরে আসতে পারবো না। তার মা বলল, যদি তুমি ইসলামেই থাকো তাহলে আমার সঙ্গে তোমার যে একটা সম্পর্ক আছে, আমি যে তোমাকে ভরণ পোষণ করাচ্ছি, তোমার যা প্রয়োজন দিচ্ছি, এগুলো তোমাকে দিব না। তখন মা তাকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহর কাছে গেলেন। রাসূলুল্লাহ তখন মুসআব ইবনে উমাইরকে দেখলেন এবং ওই সময়ই মদিনা থেকে কয়েকজন মানুষ আসলেন, তারাও ইসলাম কবুল করেছে। তারা রাসূলুল্লাহকে বললেন, হাবিব, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে এমন একজন নেতা দেন বা এমন একজন ব্যক্তি দেন, শিক্ষক দেন, যে আমাদেরকে ইসলাম শিখাবে এবং মদিনার মানুষদের কাছে ইসলামের দাওয়াত দিবে। রাসূল তখন মুসআব ইবনে উমাইরকে ইসলামের প্রথম দূত হিসেবে মদিনায় পাঠালেন এবং রাসূল বললেন যে মুসআব, তুমি মদিনাকে ইসলামের জন্য তৈরি করো। এবং রাসূলের এই এক বাক্য যে মদিনাকে ইসলামের জন্য তৈরি করো, তুমি মদিনা ইসলামের দাওয়াত দাও। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দাওয়াতি কাজ করেছেন, যেটা পৃথিবীর ইতিহাস এরকম দাওয়াত আর কেউ দিতে পারবে না। দাওয়াতের সুফলটা আমি বলি যে দাওয়াত দেয়াতে মানুষের মধ্যে ইসলামের প্রতি এমন আগ্রহ তৈরি হয়েছে যে মদিনার শুধু মানুষ না, মদিনার গাছপালা, তরুলতা, মদিনার মরুভূমির বালুকণা থেকে শুরু করে গোটা মদিনা ইসলামের জন্য উজাড় হয়ে গেছে। মাতোয়ারা ব্যাকুল হয়ে পড়েছে, পাগল হয়ে গেছে যে কখন রাসূল আসবে, তাকে রিসিভ করব। মানে ওই পর্যন্ত কিন্তু মুসআব ইবনে
ওমায়ের তিনি কিন্তু পৌঁছে দিয়েছেন এবং এটা কিন্তু আল্লাহ রাসূলকে আনুগত্যতা, যার কারণেই তিনি তার লাক্সারিয়াস লাইফ ছেড়ে মদিনায় নিঃস্ব অবস্থায় তিনি সেখানে গেছেন ইসলাম প্রচারের জন্য। জি, আরও বিস্তারিত আপনি বলবেন, তবে আবারও সময় এসেছে ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামে জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হচ্ছে ইসলামে আনুগত্যতার গুরুত্ব ও সুফল। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামে জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হচ্ছে ইসলামে আনুগত্যতার গুরুত্ব ও সুফল। রয়েছেন আমাদের সাথে বাংলাদেশের প্রখ্যাত ও স্বনামধন্য আলেমীদ্বীন মুফতি মারুফ বিল্লাহ জুবায়ের। চলুন তার কাছ থেকে আমরা আলোচনা শুনি। বিরতির পূর্বে কিন্তু আপনি বিশ্বনবীর ওই সোনালী যুগে সাহাবা আজমাইনরা কতটা আনুগত্যশীল তেমন ছিল তার একটা বাস্তব উদাহরণ আপনি দিয়েছেন। আসুন বর্তমান সোসাইটিতে আমরা আবার একটু ফিরে আসি। সন্তানরা আজকাল পিতামাতার আনুগত্যতা করছে না, ছাত্ররা আজকাল টিচারদের আনুগত্যতা করছে না বা সম্মান করছে না, অধীনস্থ কর্মচারীরা আজকাল যারা মালিক আছে, মনিব আছে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে। আনুগত্যতার বর্তমান এত ক্রাইসিস কেন? আমরা কি করতে পারি? সন্তানদের জন্য কি ট্রিটমেন্ট আছে ইসলামের পক্ষ থেকে পিতামাতার আনুগত্যশীল হওয়ার জন্য? শুকরিয়া। আমি এই বিষয়কে স্পষ্ট করার জন্য কোরআন আল কারীম থেকে একটি আয়াত আপনাকে শোনাতে চাই। দর্শকরা শুনলে খুশি হবেন যে আল্লাহ তাআলা সিরিয়াল মেনটেন করেছেন, ধারাবাহিকতা আল্লাহ তাআলা বজায় রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আবুদুল্লাহ, যে আমার বান্দা বান্দিরা তোমরা আমার ইবাদত করো। একই সাথে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা সাবধান করেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আমার আনুগত্য করতে গিয়ে আমার ইবাদত করবা, আমাকে ফলো করবা, আমি যা আদেশ করেছি আমি এগুলোকে মানবা, কিন্তু এই জায়গায় কোনোভাবেই শিরক করা যাবে না, কোনোভাবে আমার অংশীদার স্থাপন করা যাবে না। তো এখানে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আল্লাহর কথা, এরপরে আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা যাবে না, এরপরেই আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো, সুন্দর ব্যবহার করো, অর্থাৎ পিতামাতার আনুগত্য করো। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। এই যে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে কয়েকটা শ্রেণীর কথা উল্লেখ করেছেন যে তুমি তোমার পিতামাতার আনুগত্য করো, তারপরে তোমার আত্মীয় স্বজনদের খোঁজখবর রাখো, তাদের তোমার প্রতি যে হক আছে এটা আদায় করো। এভাবে অনাত্মীয়, এতিম, মিসকিন, অর্থাৎ একজন মানুষের কাছে যতগুলো জায়গা আছে এগুলো আল্লাহ তাআলা অধিকারের জায়গাগুলো আল্লাহ তাআলা স্পষ্ট করলেন। প্রশ্ন হলো, প্রথমেই আল্লাহ তাআলা বলছেন আল্লাহর ইবাদতের কথা, আল্লাহর আনুগত্যের কথা। ইবাদত মানে আল্লাহর আনুগত্য। নিশ্চয়, যে যেখানে আছি যদি আমরা আল্লাহ তাআলার ইবাদতটুকুন যথাযথ করতে পারি, আল্লাহর আনুগত্যটাকে আমরা শতভাগ করতে পারি, তাহলেই বাকি প্রত্যেকটা জিনিস আমার জন্য সহজ হয়ে যাবে। এখানে চমৎকার একটা বিষয় যে আমি আপনি এখানে আছি, পৃথিবীতে যত মানুষ আমরা আছি, সে হোক মুসলিম অথবা অমুসলিম, যে যে ধর্মের অনুসারী হোক না কেন, অথবা যারা ধর্মকে একদম গ্রহণই করে নাই, নাস্তিক মুরতাদ হোক, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসে। এটাই চূড়ান্ত কথা যে কেমন আল্লাহ ভালোবাসে, যে সবচাইতে নাফরমান, সব সময় যে অপরাধের মধ্যে লিপ্ত আছে। অপরাধটা মানুষ যত বড় অপরাধী হোক, বেশিরভাগ মানুষ একটু আড়ালে করতে পছন্দ করে। তো আড়ালে করতে গেলে কি হয়, দরজাটা বন্ধ করে করে, ওই জানালা বন্ধ করে করে, এসি রুম চারদিক থেকে আটকানো, কেউ দেখবে না, এ কারণে সে একদম গভীর ঘরের মধ্যে ঢুকে একদম গহীনে গিয়ে অপরাধ করে। যখন সে অপরাধে লিপ্ত, তখন আল্লাহ তাআলা তার প্রতি দয়া করছে। কিন্তু আল্লাহ যদি ন্যাচারাল নিঃশ্বাস এটাকে যদি বন্ধ করে দেয়, তাহলে সে কি করতে পারবে না, সে তার হৃদয়ের যে চাওয়া, তার মনের যে খায়েশিয়াত, এটা পূর্ণ করতে পারবে না। কিন্তু আল্লাহ সেখানেও কি করছে, দয়া করছে। আল্লাহ দেখছে যে ফেরাউন একের পর এক আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, নমরুদ একের পর এক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে এবং আল্লাহ তাআলার বিধানকে তোয়াক্কা করছেন, আল্লাহকে পিছনে ফেলে বারবার নিজের অস্তিত্ব, নিজের ক্ষমতা এগুলোকে দেখাচ্ছে। কিন্তু তার প্রতি আল্লাহ কি করেছে, দয়া করেছে। আমার কথা যে আল্লাহ সেটাই বললেন ও আবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে শিরক করো না, কারণ তোমার সবচাইতে আপন হলেন তোমার রব। আল্লাহর পরে পৃথিবীতে মানুষের জন্য আপন কে? আপন হলো তার মা বাবা। মা বাবার পরে আপন কে? তার
আপন আত্মীয় স্বজন, তারপরে তার আপনকে, তার প্রতিবেশী। ধারাবাহিকভাবে এটাই বাস্তবতা। মা বাবা যখন বিপদে পড়ে তখন প্রতিবেশীরাই তার কাছে ছুটে আসে। এই যে আল্লাহ তাআলার আয়াতের ধারাবাহিকতা, ফর্মুলা আল্লাহ বাতলিয়ে দিয়েছেন, তুমি কোনটার পর কোনটা করবে। এখন যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি, মা বাবার আনুগত্য করতে পারি, তাহলেই আত্মীয় স্বজনের প্রতি আনুগত্য চলে আসবে। এই প্রত্যেকটা প্যাটার্নে আমরা কাজ করতে পারলে আনুগত্যের যে অভাব আমরা দেখতে পাচ্ছি এটা আমরা স্পষ্ট। এই আমি যেটা বলছিলাম যে ইয়াং জেনারেশন বর্তমানে এই আলট্রা মডার্ন যুগে বা এই অনলাইনের যুগে পিতামাতার প্রতি অতটা আনুগত্যশীল না, এটার কুফলটা কি হতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বর্তমান সমাজের একদম বাস্তবতা। আনুগত্যের কুফল এটা আমরা দেখতে পাচ্ছি। যে আমি বাস্তবতা বোঝাতে গিয়ে বলি যে আমরা দেখছিলাম যে এতিমখানা আছে আমাদের সোসাইটিতে। এতিমখানায় কারা যায়? যাদের মা বাবা নেই, যারা অসহায় দরিদ্র, এরা এতিমখানায় যায়। এতিমখানার একটা সুন্দর ভার্সন এসেছে যার নাম হয়েছে বৃদ্ধাশ্রম। আচ্ছা, বর্তমান সময় বৃদ্ধাশ্রম বেড়ে চলেছে এবং যারা ধনাঢ্য ব্যক্তি আছে, যাদের প্রচুর অর্থ সম্পদ আছে, এরাও কেমন যেন এতিমখানার পাশাপাশি বৃদ্ধাশ্রম বানাচ্ছে। এর কারণ যে তাদের দিল এটা সাক্ষী দিচ্ছে যে আমার সন্তান জীবনের শেষ মুহূর্তে আমার সন্তান আমাকে দেখবে না। এ কারণেই সে 3 স্টার মানের এতিমখানা আমাদের বাংলাদেশে ইতিমধ্যে হয়েছে, অর্থাৎ বৃদ্ধাশ্রম। এটা বিভিন্ন চ্যানেল নিউজ করেছে। তো আমি যেটা বলবো যে এর কারণটা কি? কারণটা আসলে মা বাবা। কারণ আল্লাহ তাআলা কোরআনে উদাহরণ দিয়েছেন, আর আল্লাহ তাআলা উদাহরণ দিতে একটুও দ্বিধান্বিত হন নাই যে এই উদাহরণ দিব কি দিব না। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। সাইয়্যিদুনা হযরত লোকমান আলাইহিস সালামের উদাহরণ এসেছে। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, দেখো আমার বান্দা লোকমান কি করেছে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম যে নসিহা করেছেন যে হে আমার বাবা, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে চেনো এবং জানো, আল্লাহর সঙ্গে শিরক করো না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, যে আল্লাহর সঙ্গে শিরক করো না। এবং ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে শিরক এটা হলো মস্ত বড় অপরাধ, এটা বড় অপরাধ। এখানে একটা বিষয় যে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলাকে চিনিয়ে দিয়েছে। এটা শুরুটাই ছিল এরকম, শিশুবেলাতেই আল্লাহকে চিনানো। আমরা এটা স্পষ্ট যে কোনো মাদ্রাসায় পড়ুয়া, অর্থাৎ দিন জানা, কোরআন জানে, একটু কোরআন হাদিস শোনে, নামাজ পড়ে, আল্লাহকে চেনে, এক কথায় এমন মানুষ তার মা বাবাকে ফেলে দেয় না, বৃদ্ধাশ্রমে দিবে না। বৃদ্ধাশ্রম না, মানে ফেলে, তার জীবনের সব দিয়ে দেয়। বহুত রিকশাওয়ালা আছে পরিশ্রম করতে করতে দেহের প্রত্যেকটা অঙ্গ থেকে ঘাম বেরিয়ে যায়, দেহের পোশাক ভিজে যায়, ওই লোকটা তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে না, মা বাবার জন্যই কষ্ট করে, কারণ তার মধ্যে ভয় আছে আল্লাহ, সে আল্লাহকে চিনে। তো আমরা যদি পিতামাতা যারা হয়েছি, আমরা যদি আমাদের সন্তানদেরকে আমরা আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি, তাহলে আমাদের সন্তান আল্লাহর আনুগত্য তো করবেই, পিতামাতার সেবাটুকুনও করবে। এই যে কামা তাদিনু তুদান একটা বিখ্যাত আরবি উক্তি আছে, তাই না? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন একটা ফল আপনি পাবেন। আপনি শুরুটাই যদি প্রিয় দর্শক সন্তানদেরকে যদি ইসলামের সাথে রিলেট করতে না পারেন, ইসলামকে না শিখাতে পারেন, আনুগত্য কাকে বলে এটা যদি না বুঝাতে পারেন, আপনি নামাজ পড়ে সন্তানকে পাশে জায়নামাজটা বিছিয়ে দিতে না পারেন, কিভাবে সিজদাকে দিতে হয়, বড়দেরকে কি করে সম্মান করতে হয়, এটার ফিডব্যাক কিন্তু আপনি ভবিষ্যতে পেয়ে যাবেন। দিলেও ভালোটা পাবেন, না দিলে তো খারাপের অপেক্ষা করতেই হচ্ছে আপনাকে। আমাদের আনুগত্যশীল হওয়ার জন্য কোনো দোয়া আছে কিনা, বা এই যাতে কোনো আমল করতে পারবো কিনা যে সন্তান আনুগত্যশীল হোক, বা আমরা আনুগত্যতার দিকে একটু ফিরে যেতে চাই? এখানে আসলে মানে জ্বর হলে প্যারাসিটামল খাওয়া যায়, আচ্ছা আচ্ছা, এর বিনিময়ে আল্লাহ তাআলা সুস্থতা নেয়ামত দেয়। তো এরকম শর্ট কোনো সিলেবাস বা শর্ট কোনো কৌশল আল্লাহ তাআলা দেয়নি। এখানে আপনাকে কন্টিনিউ করতে হবে, আচ্ছা, ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আর দোয়া তো আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করা, আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার সন্তান সেজন্য তোমার পথে থাকে। যদি এই দোয়া কন্টিনিউ করা যায়, তাহলে একটা দিন সন্তান অবশ্যই আনুগত্যের মধ্যে চলে আসবে, ফিরে আসবে। এবং আমি 1 মিনিটে বলি যে মানুষ ছাড়া, মানুষও বটে, আমরা সবাই আনুগত্য করছি, ইচ্ছা অনিচ্ছা। আল্লাহ তাআলা বলেছেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই যে আল্লাহ তাআলা সমুদ্রের উদাহরণ দিয়েছেন, দেখো না সমুদ্রের মধ্যে এক জায়গায় লবণাক্ত পানি, নোনা পানি, আর এক জায়গায় মিষ্টি পানি। মানুষ চাইলেই এই পানিকে এক করতে পারে না। যদি মানুষের এই ক্ষমতা থাকতো, তাহলে মিষ্টি পানিকে মানুষ উঠায় নিত, লবণাক্ত পানি দিয়ে মানুষ হত্যা করে ফেলতো। এখানে এই যে পানি আনুগত্য করছে আল্লাহ, এর মানে হচ্ছে আপনি কি বোঝাতে চাচ্ছেন মানুষের চাইতেও বেশি অন্যান্য প্রাণী হোক বা অন্যান্য আল্লাহর সৃষ্টিকুল আনুগত্যতা করছে, এবং আমাদের অন্তর আনুগত্য স্বীকার করছে আল্লাহর, আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আনুগত্য স্বীকার করছে। অর্থাৎ আল্লাহ অর্ডার করে দিয়েছে যে
এই দেহের যিনি আমি নিয়ন্ত্রক, আমার মন যদি চায় হাত জাগাবো, হাত জেগে যাচ্ছে, আমার মন যদি চায় চোখ খুলবো, চোখ খুলে যাচ্ছে। মৌলিকভাবে আমার আনুগত্য করছে না, আল্লাহর আনুগত্য করছে। তার মানে আনুগত্য, এটার সুফল অনেক বেশি এবং তার সুফল ফাইনালি হচ্ছে জান্নাত। হ্যাঁ, আল্লাহ পাক স্পষ্ট করে বলেছে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যদি কাউকে এইভাবে ক্ষমা করে দেয় আনুগত্যতার জন্য, তাহলে তার স্থান তো নিশ্চয়ই জান্নাত হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি চমৎকার করে এই আনুগত্যতার বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন, আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, আনুগত্যতা, এই যে আজকে এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম, এটাও যদি আপনি কিছুটা হলেও যদি মেনে নিতে পারেন, এর মানে হচ্ছে আপনি ইসলামকে মানলেন। ইসলামকে মানাই মানে হচ্ছে আনুগত্যতা। এর সুফল তো অসাধারণভাবে আমরা পেয়ে যাব। যেমন সুফল, পিতামাতাকে যদি কেউ আনুগত্যশীল হয়, তাদের খেদমত করে, তাহলে বিশ্বনবীর ওই হাদিস হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা তোমার জন্য জান্নাত, এই পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। আনুগত্যশীল হবা, তাদের খেদমত করবা, তাহলে জান্নাত, তোমাকে আল্লাহ জান্নাত দিবেন। তাদের সাথে বেয়াদবি করবা, আনুগত্যতাশীল থাকবে না, তাদের সাথে আচরণ খারাপ করবে, তাহলে জাহান্নাম সুনিশ্চিত। অতএব আসুন আমরা পিতামাতাকে সম্মান করি, আনুগত্যশীল হই। আমরা দেশের আইন যেগুলো কোরআন বিরোধী না, এরকম যদি কোনো আইন থাকে, সে আইনগুলোকে অবশ্যই আমরা যেন ফলো করি, দেশকে শান্তিময় রাখার চেষ্টা করি। আমরা প্রত্যেকের প্রতি প্রত্যেকের শ্রদ্ধা বাড়াবো এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দিব, সেই প্রত্যাশায় আপনাদের যদি কোনো প্রশ্ন এবং মতামত থাকে তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক ইসলামী জিজ্ঞাসা, 21 টেলিভিশন, 10 কাউরান বাজার, ঢাকা 1215। ফোন 818-9910 থেকে 19 পর্যন্ত এই নম্বরে। ফ্যাক্স 818-9905। এছাড়াও অনুষ্ঠানের সর্বশেষ আপডেট পেতে এবং আপনাদের প্রশ্ন জানাতে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/2124 অনলাইন এ। প্রিয় দর্শক, আসুন আমরা পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হই, আনুগত্যশীল হই, একে অন্যের প্রতি সহযোগিতা, সহমর্মিতা বাড়িয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ি, সে প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।